Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we are going to start our new class. তো আজকে আমরা আমাদের জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 12 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখবো ইংরেজি ভাষার। তো আজকের ক্লাসটিও আমাদের দুইটি পার্টে। প্রথমত হচ্ছে স্পিকিং পার্ট, যেই পার্টে আমরা ইংরেজিতে কথা বলার জন্য কিছু খুবই প্রসিদ্ধ বহুল ব্যবহৃত 10টি স্ট্রাকচার শিখবো, বাক্য তৈরি স্ট্রাকচার শিখবো, যেগুলোর মাধ্যমে হাজার হাজার বাক্য তৈরি করা যাবে। আর দ্বিতীয় পার্টে হচ্ছে রিডিং পার্ট, যেখানে আমরা আজকে স্পিকিং পার্টে যে ব্যবহারগুলো শিখবো এগুলো দিয়ে একদম রিডিং পার্টে গল্পের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি শিখবো। তো যাই হোক, প্রথমে হচ্ছে স্পিকিং পার্ট। তো স্পিকিং পার্টে আমরা যে 10টি স্ট্রাকচার শিখবো এর মধ্যে প্রথমটা হচ্ছে আই ফিল। আই ফিল এটা একটা ব্যবহার। আই ফিল অর্থ হচ্ছে আমি অনুভব করছি বা আমার লাগছে, অর্থাৎ কোনো কিছু মনে হওয়া, কোনো কিছু লাগা, যেমন যেমন আমার খুশি লাগছে, আমার কষ্ট লাগছে, দুঃখ লাগছে, ক্লান্ত লাগছে, এই জাতীয় কথা আমরা ইংরেজিতে অনেক ব্যবহার করে থাকি। তো এই কথাটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই, তো তাহলে আমরা ব্যবহার করবো আই ফিল। আই ফিল আমি অনুভব করছি বা আমার লাগছে। যেমন আমি খুশি অনুভব করছি বা আমার খুশি লাগছে। এটা যদি বলতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, এই কথাটা যদি বলতে চাই তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে আই ফিল হ্যাপি। আই ফিল হ্যাপি, শুধুমাত্র হ্যাপি শব্দটা যুক্ত করে দিলে হবে, আমার খুশি লাগছে বা আমি খুশি অনুভব করছি। তারপর হচ্ছে আমি ক্লান্ত অনুভব করছি বা আমার ক্লান্তি লাগছে। এটা যদি বলতে চাই তাহলে বলতে হবে আই ফিল টায়ার্ড। টায়ার্ড, ক্লান্ত। তো এভাবে আমার আমার দুঃখ লাগছে, এটা কি লিখলো, টাইপিং মিস্টেক। যে আমার দুঃখ লাগছে বা আমার কষ্ট লাগছে, আই ফিল স্যাড। আই ফিল স্যাড, স্যাড অর্থ কি, দুঃখ। আমার ক্ষুধা লাগছে, আই ফিল হাংরি। আই ফিল হাংরি। আমি ভয় পাচ্ছি বা আমার ভয় লাগছে, আই ফিল স্কেয়ার্ড। আই ফিল স্কেয়ার্ড। আমার এখন একটু ভালো লাগছে, আই ফিল বেটার নাও। আমার এখন ভালো লাগছে, আই ফিল বেটার নাও। আমার আরাম লাগছে বা আমি আরাম অনুভব করছি, আই ফিল রিল্যাক্সড। আমার ঠান্ডা লাগছে, আই ফিল কোল্ড। আই ফিল কোল্ড। আমার গরম লাগছে, আই ফিল হট। আমার ঘুম পাচ্ছে, আই ফিল স্লিপি। অর্থাৎ এভাবে আই ফিল এরপরে আপনার যে ইয়াটা লাগছে সেটা আপনি ব্যবহার করে দেবেন। ঠিক আছে? তো এটা আমরা বাংলা ভাষায় কিন্তু খুব ব্যবহার করে থাকি, ইংরেজিতে অনেক ব্যবহার হয়। আমার কষ্ট লাগছে, ক্লান্তি লাগছে, এই জাতীয় বাক্য। তো ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আই ফিল এই স্ট্রাকচারটা খুব সহজে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে স্ট্রাকচারটা শিখবো সেটাও অনেক গুরুত্বপূর্ণ, খুবই প্রসিদ্ধ, আমরা ব্যবহার করি আই থিঙ্ক। আই থিঙ্ক মানে আমি মনে করি। আই থিঙ্ক, তো এটা আই থিঙ্ক আমি মনে করি। থিঙ্ক হচ্ছে কি, মনে করা বা চিন্তা করা, ধারণা করা। তো থিঙ্ক এটাকে কয়েকভাবে উচ্চারণ করা যায়। থিঙ্ক এটাকে দেখাই। থিঙ্ক এটাকে নেটিভ স্পিকার যারা আছে ব্রিটিশ আমেরিকান, ওরা থিঙ্ক বলে, তারা এটা বলে থিঙ্ক। থিঙ্ক, আই থিঙ্ক। আমার সাথে বলুন ভাই, আই থিঙ্ক। ভাই জাফর ভাই আমার সাথে বলুন, আই থিঙ্ক। I think. হ্যাঁ, মানে আরবি, আপনি তো আরবি পড়েছেন অবশ্যই। সা, আরবি একটা একটা হরফ আছে, সা। সা বা আলিফ বা তা, সা। সাটা যেরকম পাতলা করে বলতে হয়, এই সার মতো উচ্চারণ করতে হয়। সিঙ্ক, আই সিঙ্ক, আমি মনে করি। আই I সিঙ্ক। think. হ্যাঁ, আবার Think. হ্যাঁ, মানে টি এইচ, I এই think. উচ্চারণটাকে ব্রিটিশ বা আমেরিকানরা অনেক সময় সায়ের মতো করে, সি। যেমন থ্যাংক ইউ, Think. আমরা বলি থ্যাংক ইউ, এটাকে তারা থ্যাংক ইউ, তার মানে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ। তো আই থিঙ্ক বা আই থিঙ্ক আমি মনে করি, এটা একটা ব্যবহার। তো আমি মনে করি, তারপরে এটা বলে আপনি পরবর্তীতে যে কোনো বাক্য বলতে পারেন, আপনি যেটা মনে করেন সেটা। যেমন আমি মনে করি, তুমি ঠিক, তুমি ঠিক আছো, তাহলে আই থিঙ্ক আমি মনে করি ইউ আর I রাইট। think you are ইউ আর right. রাইট, তুমি ঠিক। আমি All মনে করি, right. আমার মনে হয় বা আমি মনে করি I think বৃষ্টি it হবে। will right. ইট উইল রেইন।
রেন। ইট উইল রেন, আই থিঙ্ক ইট উইল রেন, রেন। আমি মনে করি এটি। ইট উইল রেন অর্থ হচ্ছে বৃষ্টি হবে, ইট উইল রেন অর্থ বৃষ্টি হবে। আমি মনে করি সে ব্যস্ত। কি হবে বাক্যটা বলুন দেখে। আই থিঙ্ক হি ইজ বিজি। বিজি, আই থিঙ্ক হি ইজ বিজি, আমি মনে করি সে বিজি। ব্যস্ত। এখন যদি বলি আমি মনে করি তুমি ব্যস্ত, তাহলে হবে আই থিঙ্ক ইউ আর বিজি, ইউ ইউ আর বিজি। ইউ আর বিজি। তারপর আমি মনে করি সে জানে। আই থিঙ্ক হি নোজ। হি নোজ, নো অর্থ কি, নো অর্থ হচ্ছে জানা, কিন্তু যখন হি যখন হবে সাবজেক্ট, তখন এস যুক্ত হবে ভার্বের পরে এস, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে আর আমরা কেটা কেন ব্যবহার হয়েছে? এখানে কে তো উচ্চারণ নাই। খে খে, হ্যাঁ এটা একটা ব্যতিক্রমধর্মী ব্যবহার। মানে নো, মানে এরকম এর আগে আমি বানান ক্লাসে এটা দেখিয়েছিলাম, একটা গিয়েছিল। মানে দেখছি, এটা কে এর দেখছি, পরে আরো কে, অনেক হ্যাঁ জায়গাতে আছে। হ্যাঁ, কে এর পরে যদি খেই, খে এর পরে যদি এন থাকে, তাহলে খে এর উচ্চারণটা হয় না, বরং এন এর উচ্চারণ করতে হয়। যেমন নো, তারপর হচ্ছে নলেজ, অনেক জায়গাতে নলেজ। ডাব্লিউ আছে, হ্যাঁ ডাব্লিউ হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ হয় না। নলেজ রাইট। নলেজ, এরকম খে এর উচ্চারণটা হবে না, বরং এন এর উচ্চারণ করতে হবে। খে এর সাথে যদি এন থাকে, এন এর উচ্চারণ। তো আই থিঙ্ক হি নোজ, আমি মনে করি সে জানে। আমি মনে করি তারা আসছে, আই থিঙ্ক দে আর কামিং, দে আর কামিং, আর তারা আসছে, কামিং। দে আর কামিং। আচ্ছা, তারা আসছে, দে আর কামিং, এটা কিভাবে হচ্ছে? এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে টেন্সের ক্লাসটা দেখতে হবে আমার, ওই যে 10-11 ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন। ওইখানে টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হি সি আই উই দে এগুলো, তারপর হচ্ছে এম ইজ আর, তো দে এর সাথে আর হয়, তারপর ভার্ব, এবং ভার্বের সাথে আই এন জি যুক্ত হয়, এই যে আই এন জি। খাম থেকে খামিং, তো দে আর কামিং, তারা আসছে। তো আই থিঙ্ক দে আর কামিং, আমি মনে করি তারা আসছে। আমি মনে করি এটা সহজ, আই থিঙ্ক ইট ইজ ইজি, ইট ইজ ইজি। আমি মনে করি তুমি পারবে, আই থিঙ্ক ইউ ক্যান ইজ। ডু। আমি মনে আই করি তুমি থিঙ্ক ইউ তুমি ক্যান ডু তুমি ইট। পারবে না, মানে তুমি পারো, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। এখানে একটু টাইপিং এর সময়, ভয়েস টাইপিং করি তো অনেক সময় মিস্টেক হয়ে গেছে। যাক, আমি মনে করি এটা সত্য, আই থিঙ্ক দিস ইজ ট্রু, এইভাবে। তো 2 নম্বর স্ট্রাকচারটা গেলো ট্রিজ। আই থিঙ্ক, আমি মনে করি। প্রথমটা গেলো আই ফিল, মনে রাখবেন, এগুলো আবার প্র্যাকটিস আই করতে হবে। ফিল। আই ফিল মানে আমার মনে হচ্ছে বা আমার লাগছে, কোনো কিছু মনে হয়। 3 নম্বর স্ট্রাকচার যেটা দেখাবো, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমরা অনেক ব্যবহার করি, সেটা হচ্ছে আই এম ইন্টারেস্টেড ইন, আমি আগ্রহী। আমরা তো অনেক সময় অনেক কিছু করতে ইন্টারেস্টেড আগ্রহী হই। তো আমি আগ্রহী, এই কথাটাকে আমরা ইংলিশে বলবো আই এম ইন্টারেস্টেড ইন। আই ইন। আই এম ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে হচ্ছে ইন্টারেস্টেড। আগ্রহী। আর ইন কেন দিব? ইন হচ্ছে, ইন দেওয়ার কারণ হচ্ছে আপনি যেই বিষয়ে আগ্রহী সেই বিষয়ের পূর্বে ইন দিবেন। যেমন আমি ইংরেজিতে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন ইংলিশ, আই এম ইন্টারেস্টেড ইন ইংলিশ, আমি ইংরেজিতে আগ্রহী। আচ্ছা, এবার আপনি বলুন তো, আমি আরবিতে আগ্রহী, অ্যারাবিকে আগ্রহী, তাহলে কি হবে? বুঝলি না? আমি আরবিতে আগ্রহী, আরবির প্রতি আগ্রহী, আরবি অ্যারাবিক, কি হবে বাক্যটা? এই নিয়মে আই এম ইন্টারেস্টেড ইন অ্যারাবিক, আই এম ইন্টারেস্টেড ইন অ্যারাবিক, এরকম হবে। ও, ঠিক এটাই আছে, গেছে। হ্যাঁ হ্যাঁ, জি আই জি। এম ইন্টারেস্টেড ইন অ্যারাবিক। তারপর দেখুন, অ্যারাবিক। আমি খেলাধুলায় আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন স্পোর্টস, স্পোর্টস অর্থ খেলাধুলা, আমি খেলাধুলায় আই এম ইন্টারেস্টেড ইন স্পোর্টস। আমি পড়তে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন রিডিং, রিডিং পড়া, আই এম ইন্টারেস্টেড ইন রিডিং, আমি পড়তে আগ্রহী। হুম তারপর আমি ভ্রমণ করতে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং, ট্রাভেলিং অর্থ কি, ভ্রমণ করা, ভ্রমণ, আই এম ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং। আমি কম্পিউটারে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন কম্পিউটার্স। আমি আরবি ভাষা শিখতে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং অ্যারাবিক। অর্থাৎ আই এম ইন্টারেস্টেড ইন, এটুকু হচ্ছে আমাদের না রে, স্ট্রাকচার, আমি আগ্রহী, তারপরে যে বিষয়ে আপনার আগ্রহ আছে সেই বিষয়টা লিখে দিবেন। যেমন আই এম ইন্টারেস্টেড ইন সায়েন্স, আমি লাগাই বিজ্ঞানে দিলে আগ্রহী, চলবে। লাগিয়ে জি দিলে চলবে, জি। বিজ্ঞানে আগ্রহী, এইভাবে। 3 নম্বর, 4 নম্বর হচ্ছে আই এম অরিড অ্যাবাউট, মানে আমি কোনো, আপনি কোনো কিছু বিষয়ে, কোনো একটা বিষয়ে চিন্তিত, কোনো ব্যাপারে চিন্তিত। তো এক্ষেত্রে যেমন বলে, আমি এটা নিয়ে চিন্তিত, আমি পরীক্ষা নিয়ে চিন্তিত, আমি তোমাকে নিয়ে চিন্তিত, আমার ফ্যামিলি নিয়ে আমি চিন্তিত,
এই জাতীয় বাক্য আমরা বলি আমার চাকরি নিয়ে আমি খুব টেনশনে আছি, চিন্তার মধ্যে আছি। তো এরকম বাক্য যদি বলতে চাই তাহলে এক্ষেত্রে যে সবচেয়ে প্রসিদ্ধ যে বহুল প্রচলিত স্ট্রাকচারটা ব্যবহৃত সেটা হচ্ছে আই এম অরিড অ্যাবাউট। আই এম অরিড, আমি চিন্তিত। অ্যাবাউট মানে হচ্ছে বিষয় বা ব্যাপারে। ঠিক আছে, তো আপনি কি বিষয়ে চিন্তিত, কোন ব্যাপারে, সেটা অ্যাবাউট এর পরে বসিয়ে দেবেন। যেমন আমি পরীক্ষা নিয়ে চিন্তিত বা পরীক্ষা সম্পর্কে চিন্তিত। আই এম অরিড অ্যাবাউট এক্সাম। এক্সাম অর্থ কি? এক্সাম অর্থ হচ্ছে পরীক্ষা। আই এম অরিড অ্যাবাউট এক্সাম, আমি পরীক্ষা নিয়ে চিন্তিত। তারপর দেখুন, আমি আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত। আমার স্বাস্থ্য, মাই হেলথ। হেলথ বা হেলথ, মাই হেলথ, আমার স্বাস্থ্য। তো আই এম অরিড অ্যাবাউট মাই হেলথ, আমি স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত বা আমার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত। আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আই এম অরিড অ্যাবাউট মাই ফিউচার। আই এম অরিড অ্যাবাউট মাই ফিউচার। আচ্ছা, আপনি এবার বলুন, আমি টাকার ব্যাপারে চিন্তিত বা আমি টাকা নিয়ে চিন্তায় আছি, টাকার বিষয় কি হবে? বলুন, এই যে এখানে জি দেওয়া জি আছে, বলেন। আমি টাকার ব্যাপারে চিন্তিত বা টাকা নিয়ে চিন্তিত, বাক্যটা যদি বলতে চাই কি হবে? আই এম অরিড অ্যাবাউট, এই যে এই নামে এখানে দেখতে পাচ্ছেন তো নাকি? জি জি। ও আচ্ছা, আই এম অরিড অ্যাবাউট মানি। মানি। মানে আচ্ছা, আমি তোমাকে নিয়ে চিন্তিত। আই এম অরিড। আই অরিড এম ওয়ারিড অ্যাবাউট দ্য রেজাল্ট। না, দ্য রেজাল্ট না, দ্য রেজাল্ট হচ্ছে রেজাল্টটি, তোমাকে নিয়ে চিন্তিত। তাই আই এম অরিড অ্যাবাউট ইউ। ইউ ওয়ার অর্থ কি? অ্যাবাউট ইউ 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 অর্থ কি? তোমাকে। তো তোমাকে। আই এম অরিড, আমি চিন্তিত। অ্যাবাউট ব্যাপারে বা বিষয়ে, কার বিষয়ে, কার ব্যাপারে? তোমার ব্যাপারে। অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বা তোমাকে নিয়ে চিন্তিত। আমি পরীক্ষা নিয়ে চিন্তিত। আই এম অরিড অ্যাবাউট, না সরি, পরীক্ষা না, রেজাল্ট। আই এম অরিড অ্যাবাউট দ্য রেজাল্ট, আমি পরীক্ষা নিয়ে, রেজাল্ট নিয়ে চিন্তিত। আমি রেজাল্ট নিয়ে, আই এম অরিড অ্যাবাউট রেজাল্ট। আমি আমার পরিবার নিয়ে চিন্তিত। আই এম অরিড অ্যাবাউট মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি। ফ্যামিলি। আই এম অরিড, আমি চিন্তিত, এটুকুর অর্থ হচ্ছে আমি চিন্তিত। অ্যাবাউট, অ্যাবাউট মাই মাই ফ্যামিলি, আমার ফ্যামিলি। পরিবার সম্পর্কে, পরিবার নিয়ে। এইভাবে বানাতে হবে। তো 4 নম্বর স্ট্রাকচার হচ্ছে আই এম অরিড অ্যাবাউট, আমি চিন্তিত। পাঁচ ওয়ারিড নম্বরে অ্যাবাউট মাই। আমরা 5 নম্বরে যেটা শিখবো, অনেক প্রসিদ্ধ একটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি। আমরা বলি না, আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিয়েছি, আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, বা এই জাতীয় অনেক কথা বলি। আমি ডিসাইডেড মনোযোগ দিয়ে ডিসাইডেড পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি। ডিসাইডেড। তো এটার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এটার জন্য আমরা যে ইয়াটা ব্যবহার করব সেটা হচ্ছে আই ডিসাইডেড। আই আই ডিসাইড টু। ডিসাইডেড, তারপর টু। আই আই ডিসাইডেড টু। ডিসাইডেড টু। ডিসাইড তো সিদ্ধান্ত নেওয়া। তো আই ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি। টু এর পরে কি করবেন? সরাসরি ভার্বটা দিয়ে দিবেন। আপনি যে কাজটা করতে সিদ্ধান্ত, সেই ভার্বটা দিবেন, সে ভার্ব। যেমন আমি পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি। পড়াশোনা করা ইংলিশ কি? স্টাডি। তো এখন আই স্টাডি। ডিসাইডেড টু এরপরে স্টাডি বসিয়ে দিবেন, তাহলে হবে স্টাডি। কি? আই ডিসাইডেড টু স্টাডি। আই ডিসাইডেড টু স্টাডি, আমি স্টাডি। পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাড়াতাড়ি ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু স্লিপ। স্লিপ আই ডিসাইডেড টু আর্লি। স্লিপ আর্লি। আর্লি অর্থ কি? তাড়াতাড়ি। তো আই ডিসাইডেড টু স্লিপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই আই ডিসাইডেড টু ডিসাইড টু হেল্প হেল্প হিম। হিম। হেল্প অর্থ সাহায্য করা, হিম অর্থ তাকে। তো আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, আমি চাকরি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। চাকরি শুরু আই করা, ডিসাইড জব। টু স্টার্ট। স্টার্ট জব। আই ডিসাইডেড টু স্টার্ট আ জব। আ জব মানে কি? চাকরি, একটি চাকরি। আই ডিসাইডেড টু স্টার্ট আ জব, আমি একটি চাকরি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর দেখুন, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইড টু লার্ন ইংলিশ। আই ডিসাইডেড টু লার্ন ডিসাইড টু ইংলিশ। লার্ন দ্য ইংলিশ। হ্যাঁ, লার্ন দা না হবে, দা হবে না, শুধু ইংলিশ হবে। আই ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আই ডিসাইডেড টু লার্ন ইংলিশ।
আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আপনি যে কাজটা করার সিদ্ধান্ত নেবেন সেই এটা শুধু বসিয়ে দিবেন, সে ভার্বটা বসিয়ে দিবেন। শুধু আই ডিসাইডেড টু এতটুকু মনে রাখবেন, অর্থাৎ কি আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু ট্রাভেল। ট্রাভেল অর্থ কি? ভ্রমণ করা। Travel, আই travel, ডিসাইডেড টু travel. ট্রাভেল, আমি ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। তারপর তারপর 6 নম্বর যে স্ট্রাকচার দেখবো সেটা হচ্ছে আমি চেষ্টা করছি। আমরা বলি আমি খেতে চেষ্টা করছি, আমি খাওয়ার চেষ্টা করছি, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আমি ঘুমানোর চেষ্টা করছি, আমি পড়াশোনা করার চেষ্টা করছি, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। মানে এই কথাটা কিন্তু অনেক ব্যবহার করি আমরা প্রতিদিন, অনেক সময় ব্যবহার করে থাকি যে আমি চেষ্টা করতেছি ভাই, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইরকম আমি চেষ্টা করছি, এইটুকু এই কথাটুকুকে ইংলিশে বলতে হয় আই এম ট্রাইং। আই এম ট্রাইং টু। Trying, আই এম ট্রাইং trying, টু। trying, আই trying, এম ট্রাইং টু মুখস্থ করে ফেলবেন। trying. আই এম ট্রাইং টু, আই এম ট্রাইং টু, আমি চেষ্টা করছি। তো টু দিছি, টু এর পরে ভার্ব দিতে হবে, ভার্ব। যে কাজটা করতে চেষ্টা করছি সেটা দিব। যেমন আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি। আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি। আই এম ট্রাইং অর্থ আমি চেষ্টা করছি কি করতে? ইংরেজি শিখতে। টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। টু লার্ন ইংলিশ মানে হচ্ছে ইংরেজি শিখতে। আই এম ট্রাইং টু লার্ন, আমি শিখতে চেষ্টা করছি কি শিখতে? ইংলিশ, ইংরেজি। আমি ঘুমানোর চেষ্টা করছি। আই এম ট্রাইং টু স্লিপ। Trying to sleep, আই এম sleep, ট্রাইং টু স্লিপ। sleep. স্লিপ, স্লিপ। গো অর্থ কি? গো, গো অর্থ কি বলুন তো? গো। গোয়া তো যাওয়া। আচ্ছা, এবার বলুন আমি যাওয়ার চেষ্টা করছি, এই নামে বলুন তো। আই I এম ট্রাইং। am go to sleep. না না, আই এম ট্রাইং টু। Trying to go, আই এম ট্রাইং টু গো। আই এম ট্রাইং টু go. গো, আমি যাওয়ার চেষ্টা করছি। আমি পড়তে চেষ্টা করছি, পড়াশোনার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু স্টাডি। স্টাডি Trying তো to পড়াশোনা। study. স্টাডি। আই এম ট্রাইং টু স্টাডি। আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। I am trying to help you. হেল্প ইউ। আই এম ট্রাইং টু হেল্প ইউ। আই এম ট্রাইং টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। আচ্ছা, আমি বোঝার চেষ্টা করছি বা আমি বুঝতে চেষ্টা করছি। I am trying to আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। understand. আন্ডারস্ট্যান্ড অর্থ কি? বোঝা। Understand. তো আই এম ট্রাইং বুঝে। টু, আমি চেষ্টা করছি আন্ডারস্ট্যান্ড, বুঝতে। আই এম ট্রাইং টু Understand. আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে চেষ্টা করছি। আমি রান্না করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু কি হবে? Cook. কুক। Cook. কুক। আই এম ট্রাইং টু কুক, আমি রান্না করার চেষ্টা করছি। কুক অর্থ কি? রান্না করা। I তো am এইভাবে trying to আই এম ট্রাইং work টু, এইটুকু hard. মনে রাখবেন। এটুকু অর্থ হচ্ছে আমি চেষ্টা করছি, তারপরে যে কাজটা করতে চেষ্টা করছেন সেই ভার্বটা বসিয়ে দিবেন, শুধু ভার্বটা বসিয়ে দিলে হবে। তারপরে 7 নাম্বার, 7 নাম্বার স্ট্রাকচার যেটা, এটাও একটা প্রসিদ্ধ, এটা হচ্ছে মনে হচ্ছে, কোনো কিছু মনে হওয়া। যেমন এটা সহজ মনে হচ্ছে, এটা কঠিন মনে হচ্ছে, এটা সত্য মনে হচ্ছে, এটা ভুল মনে হচ্ছে, এই জায়গা এটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এটা সম্ভব মনে হচ্ছে, এরকম কথা আমরা অনেক বলে থাকি। তো মনে হচ্ছে, কোনো কিছু মনে হওয়া, এটার জন্য ইংলিশে যেটা ব্যবহার করে মানে নেটিভ স্পিকার, সেটা ইট সিমস। ইট সিমস। It seems হ্যাঁ, ইট সিমস অর্থ হচ্ছে মনে হচ্ছে। তো ইট সিমস এরপরে মানে যেই জিনিসটা মনে হচ্ছে সেটা বসিয়ে দেবেন। যেমন এটা সহজ মনে হচ্ছে, তো সহজ ইংলিশ হচ্ছে কি? ইজি। তো মনে হচ্ছে, easy. মনে হচ্ছে এটা ইংলিশ কি? ইট সিমস। এটা মনে হচ্ছে কি? সহজ মনে হচ্ছে, তাহলে ইট সিমস ইজি। Easy. ইজি, এটা সহজ মনে হচ্ছে। আচ্ছা, ডিফিকাল্ট। ডিফিকাল্ট অর্থ হচ্ছে কি? কঠিন। তো এটা কঠিন মনে হচ্ছে, ইট সিমস ডিফিকাল্ট। Difficult. ইট সিমস ডিফিকাল্ট, এটা কঠিন মনে হচ্ছে। ট্রু। ট্রু অর্থ কি? সত্য। সত্য, তো এটা সত্য মনে হচ্ছে। ইট সিমস, It's a true. ইট সিমস True. ট্রু। ইট সিমস True. ট্রু। এটা ভুল মনে হচ্ছে। ইট সিমস It রং। seems wrong. রং, রং অর্থ কি? ভুল। ইট সিমস রং, But এটা ভুল মনে হচ্ছে। আচ্ছা, তারপর এটা it seems interest. ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। Interesting. ইন্টারেস্টিং অর্থ হচ্ছে আকর্ষণীয়, এটা আকর্ষণীয় মনে হচ্ছে। Person. ইট সিমস ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলে, ইন্টারেস্টিং, আকর্ষণীয়। তারপর এটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ইট সিমস It seems important. ইম্পর্টেন্ট। Important. ইম্পর্টেন্ট। Important. ইম্পর্টেন্ট, Important. এটা Important. গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তাহলে ইট সিমস অর্থ কি? এটা মনে হচ্ছে। ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। তাহলে কোনো কিছু মনে হওয়ার ক্ষেত্রে আমরা যেই শব্দটা মানে স্ট্রাকচারটা ব্যবহার করি সেটা হচ্ছে ইট সিমস। তো মনে হচ্ছে, তারপর যেটা মনে হচ্ছে সেই শব্দটা পরবর্তীতে বসিয়ে দিতে হবে। এগুলো প্র্যাকটিস করে কিন্তু আয়ত্ত করতে হবে।
জি তারপর ইনশাল্লাহ। হচ্ছে 8 নাম্বার স্ট্রাকচার, যেটা ডোন্ট ফরগেট টু, অর্থ হচ্ছে ভুলে যেও না। ডোন্ট ফরগেট, ফরগেট তো কি ভুলে যাওয়া। যদি ফরগেট তো কাউকে ভুলে আমরা, যাওয়া। হ্যাঁ, আমরা যদি বলি যে ভুলে যেও না, তখন আমরা বলবো ডোন্ট ফরগেট, তুমি ভুলে যেও না। তো কোনো কিছু করতে ভুলে যেও না, এই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, ডোন্ট ফরগেট টু। যেমন পড়তে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু স্টাডি। এই টু এর পরে স্টার স্টাডি, মানে এই টু এর পরে কি ভার্ব বসাতে হবে, ভার্ব। স্টার ডোন্ট ফরগেট, তুমি ভুলে যেও না, টু স্টাডি, পড়তে। ফরগেট টু স্টার ডোন্ট ফরগেট টু স্টাডি, পড়তে ভুলে যেও না। আচ্ছা, নামাজ পড়তে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু প্রে। প্রে অর্থ কি নামাজ পড়া। ডোন্ট ফরগেট টু প্রে, তুমি নামাজ পড়তে ভুলে যেও না। তুমি আমাকে কল দিতে ভুলে যেও না, আমাকে ফোন করতে বা কল দিতে ভুলে যেও না। ডোন্ট ফরগেট টু কল মি। ডোন্ট ফরগেট টু কল মি, ডোন্ট ফরগেট টু কল মি, এভাবে। তারপর তুমি পানি খেতে বা ডোন্ট ফরগেট টু পানি পান করতে ভুলে যেও না। ড্রিঙ্ক ওয়াটার। হ্যাঁ, ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার। ডোন্ট ডোন্ট ফরগেট ফরগেট টু টু ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, পানি খেতে ভুলে যেও না, পানি পান করতে ভুলে যেও না। তারপর খেতে ভুলে যেও না, খেতে মানে খাবার খেতে, ডোন্ট ফরগেট টু ইট। ইট। হ্যাঁ, ডোন্ট ফরগেট টু ইট, খেতে ভুলে যেও না। এইভাবে কোনো কিছু কাউকে যদি বলতে চাই আমরা যে এটা করতে ভুলে যেও না, এটা করতে ভুলে যেও না, তখন আমরা ডোন্ট ফরগেট টু এই স্ট্রাকচারটা, মানে এই ইয়াটা টু ব্যবহার ইট। করব। ব্যবহার করব, নেমটা ব্যবহার করব। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে কাউকে কোনো কিছু বন্ধু ভাই ভাই মানে তো করতে, কোনো কিছু হতে নিষেধ করা, যে হয়েও না, তুমি হয়েও না, এমনটা হয়েও না, এটা হয়েও না, এটা হয়েও না, রাগ করো না, বা কোনো কিছু করতে বা হতে নিষেধ করার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ডোন্ট বি। ডোন্ট বি, বি অর্থ কি হওয়া, ডোন্ট অর্থ হচ্ছে না, ডোন্ট বি হয়েও না বা করো না, ডোন্ট বি হয়েও না। যেমন তুমি দেরি করো না তাহলে ডোন্ট কি বলবো, বি লেট। ডোন্ট বি লেট। লেট। লেট তো কি দেরি। লেট। ডোন্ট বি লেট, দেরি করো না। তুমি রাগ করো না বা রাগান্বিত হয়েও না, ডোন্ট বি অ্যাংরি। অ্যাংরি অর্থ কি অ্যাগ্রি। রাগী, রাগাই। অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি, রাগ করো না বা রাগান্বিত হয়েও না। দুঃখী হয়েও না বা দুঃখ করো না, ডোন্ট ডোন্ট বি বি সেট। স্যাড, ভয় পেও না, ডোন্ট বি এফ আপ্রেইড। অ্যাফ্রেড। অ্যাফ্রেড অর্থ কি ভীত আপ্রেইড। বা ভয় পাওয়া। ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। অলস হয়েও না, ডোন্ট বি ডোন্ট বি লেজি। লেজি, লেজ। লেজি অর্থ লেজি। কি অলস, হওয়া। তো ডোন্ট বি লেজি, ডোন্ট বি তুমি হয়েও না লেজি, অর্থ কি অলস হয়েও না। তুমি অভদ্র হয়েও না, অভদ্র ইংলিশ হচ্ছে রুড, অর্থ অভদ্র। ডোন্ট বি রুড, রুড। অভদ্র হয়েও না। হুম। তারপর হচ্ছে লজ্জা পেও না বা লজ্জিত হয়েও না, ডোন্ট বি শাই। শাই অর্থ কি শাই। লজ্জা, ডোন্ট বি লজ্জা। শাই। বিভ্রান্ত হয় না, কনফিউজড হয় না, ডোন্ট বি কনফিউজড, কনফিউজড কনফিউজড। মন খারাপ করো না, ডোন্ট বি আপসেট। আপসেট অর্থ কি মন খারাপ করা, মানে মন খারাপ। ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না। তো কাউকে কোনো কিছু করতে বা হতে নিষেধ করার ক্ষেত্রে, যে এটা হয় না, এমনটা হয় না, ডোন্ট বি, ডোন্ট বি। বি এটা ব্যবহার করবেন, করতে হবে আমাদের। তারপরে সর্বশেষ আমরা যেটা শিখবো এটা হচ্ছে কে হু সেরা। ইজ দা বেস্ট। হু ইজ দ্য বেস্ট, এইটুকুর অর্থ হচ্ছে কে সেরা, সেরা কে। যেমন আমরা যদি প্রশ্ন করি কি সেরা খেলোয়াড়, সেরা খেলোয়াড় কি, কে সেরা খেলোয়াড়, কি। হু হু ইজ দ্য ইজ দা বেস্ট বেস্ট প্লেয়ার। প্লেয়ার, প্লেয়ার অর্থ কি খেলোয়াড়। হু ইজ দ্য বেস্ট প্লেয়ার, সেরা খেলোয়াড় কে বা কে সেরা খেলোয়াড়। আচ্ছা, হু সেরা ইজ দা শিক্ষক কে, বেস্ট টিচার। হু ইজ দ্য হু বেস্ট ইজ দা টিচার, বেস্ট টিচার। টিচার টিচার টিচার। হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে টিচার। হু ইজ দ্য বেস্ট টিচার, সেরা শিক্ষক কে। সেরা ছাত্র কে, হু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, স্টুডেন্ট। হু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, সেরা ছাত্র কে। আচ্ছা, সেরা গায়ক কে, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার, অর্থ সিঙ্গার। কি গায়ক। আচ্ছা, সেরা ডাক্তার কে, হু ইজ দ্য বেস্ট ডক্টর, ডাক্তার। ডক্টর। আচ্ছা, সেরা বন্ধু কে, হু ইজ দ্য বেস্ট ফ্রেন্ড,
ঠিক আছে। এভাবে হু ইজ দ্য বেস্ট অর্থ হচ্ছে কি কে সেরা, সেরা কে, তারপরে যার সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছেন সেটা সেই শব্দটা বসিয়ে দেবেন। বেস্ট ফ্রেন্ড, বেস্ট লিডার, বেস্ট ওয়ার্কার, বেস্ট ডক্টর, বেস্ট ইঞ্জিনিয়ার, এভাবে। যেমন ক্লাসে সেরা ছাত্র কে, হু ইজ দ্য বেস্ট Who is the স্টুডেন্ট best student in class? ক্লাস বা ইন দ্য ক্লাস। আচ্ছা, তাহলে এই 10টি স্ট্রাকচার আপাতত দিলাম আজকে। এই 10টি, এর আগেও কিন্তু কয়েকটা স্ট্রাকচার আমি দিয়েছিলাম, মোটামুটি মনে হয় 20টা না কয়টা স্ট্রাকচার দিয়েছিলাম সবচেয়ে প্রসিদ্ধ। তো ওইগুলো কিন্তু প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে। যদি আয়ত্ত না করেন তাহলে কিন্তু কথা বলতে পারবেন না, কারণ আমরা যে জি, কথা বলি, ইনশাল্লাহ কথা অনেক বলার ক্ষেত্রে উপকৃত কিন্তু হতেছি। এই সমস্ত দেখেন, এখানে আমি 10টা দিয়েছি, তাই আমি 10টা দিয়েছি বলে এটার উপর সীমাবদ্ধ থাকলে হবে না। আমি এখানে স্ট্রাকচার দিয়েছি, এগুলো দিয়ে আপনি হাজার হাজার লক্ষ কোটি কোটি বাক্য বানাতে পারবেন কিন্তু নিজে নিজে। জি, বানানো জি, সম্ভব, শুধুমাত্র পদ্ধতিটা জানতে হবে, পদ্ধতিটা জি, জানতে হবে। ঠিক আছে, তাহলে হবে। আচ্ছা, তো এতক্ষণ আমরা হচ্ছে স্পোকেন বা এই স্পিকিং পার্ট নিয়ে আলোচনা করলাম। এখন আমরা রিডিং পার্টটা সংক্ষেপে একটু দেখি, রিডিং করি, একটা স্টোরি পড়বো, গল্প পড়বো, ছোট্ট গল্প। আর এই গল্পের মাধ্যমে আমরা আজকে যে ব্যবহারগুলো শিখলাম এগুলো জানবো, পাশাপাশি এর পূর্বে আগে যে ব্যবহারগুলো পড়েছিলাম আমরা সেগুলো এই গল্পে চলে আসবে। তো দেখুন, গল্পটা হচ্ছে মাই ডে অফ লার্নিং, আমার শেখার দিন। অর্থাৎ একটা দিন আমার সম্পর্কে, একটা দিনের সম্পর্কে আলোচনা করছি, যেই দিন মানে একদিনে আমি কি শিখি বা কি শিখেছি বা এই জাতীয় কথা আর কি। সারাদিনে আমি কি শিখি, এরকম মানে মূল কথা হচ্ছে আমার গল্পের ছলে আর কি আমরা ইংলিশটা শিখবো। তো দেখুন, মাই ডে অফ লার্নিং, আমার শেখার দিন। তো আমি পড়ছি নাকি আপনি পড়বেন কিছুক্ষণ? জি, আপনি পড়লে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে হবে ইনশাল্লাহ। দেখুন, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, Yesterday গতকাল, was ইয়েস্টারডে ওয়াজ আ yesterday বিজি ডে was a busy day for me. ফর মি। আচ্ছা, For তো me. দেখুন অর্থটা দেখুন, ইয়েস্টারডে গতকাল, ওয়াজ আ বিজি ডে, গতকাল ছিল একটি ব্যস্ততম দিন, ব্যস্ত দিন, ফর মি আমার জন্য একটা ব্যস্ত দিন ছিল। ওয়াজ ছিল, আ বিজি ডে একটি ব্যস্ত দিন, ফর মি আমার জন্য। তো গতকাল আমার জন্য একটি ব্যস্ত দিন ছিল। আচ্ছা, তাহলে দেখেন, আই ফেল্ট, I ফিল, feel ফিল অর্থ কি, feel ফিল অর্থ হচ্ছে কি অনুভব করা, মনে হয় যে একটু আগে আমরা পড়লাম। ফিল, অনুভব ফিল, করা। হ্যাঁ ফিল এর, জি, ফিল এর like it. পাস্ট ফর্ম বা ভার্ব টু হচ্ছে ভার্ব টু ভার্ব থ্রি। আচ্ছা, ভার্ব টু ভার্ব থ্রি যদি বোঝাতে চাই তাহলে আপনাকে ওই যে টেন্সের ক্লাসটা করতে হবে, কিন্তু ওইটাতে আমি বিস্তারিত বুঝিয়েছি ভার্ব টু ভার্ব থ্রি কি। ভার্ব টু বলা হয়েছে আমার ভার্বের পাস্ট ফর্ম, মানে অতীত কালের যে রূপটা সেটাকে ভার্ব টু। যেমন আই ফিল, আমি অনুভব করি বা করছি। আর যদি আমি অনুভব করেছিলাম বা আমি করেছি, তো তখন ফিল এর পরিবর্তে হবে ফেল্ট, ফেল্ট, আই ফেল্ট, ফেল্ট, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, আ লিটল টায়ার্ড, কিছু অল্প একটু মানে ক্লান্তি অনুভব, টায়ার্ড হতো কি ক্লান্তি, আমি কিছুটা ক্লান্তি অনুভব করেছিলাম, আই ফেল্ট আ লিটল টায়ার্ড, আমি কিছুটা uh, ক্লান্তি অনুভব করেছিলাম, ইন দ্য like মর্নিং সকালবেলায়, সকালে, in the morning, সকালে। বাট, but I আই থট, এটাকে থটও thought বলে আবার থটও বলে, থট যেমন থিঙ্ক, থিঙ্ক অর্থ কি sick, মনে করা, sick, থিঙ্ক মানে অর্থ মনে করা, থিঙ্কের পাস্ট ফর্ম ভার্ব টু হচ্ছে থট, থিঙ্ক থট। বাট কিন্তু, আই থট আমি মনে করেছিলাম, আই শুড নট, I should not ওয়েস্ট, waste মাই my টাইম। time. হুম, আই শুড গো আমরা পড়েছিলাম কিন্তু আমার যাওয়া উচিত, আই শুড নট গো আমার যাওয়া উচিত না, এরকম স্ট্রাকচার গুলো কিন্তু আগে পড়েছি। তো আই শুড নট ওয়েস্ট, ওয়েস্ট হতে কি নষ্ট করা, আমার নষ্ট করা উচিত Not নয়। আই শুড my নট time. ওয়েস্ট মাই টাইম, আমার টাইম সময় নষ্ট করা উচিত নয়, কিন্তু আমি মনে করছি যে আমার সময় নষ্ট করা উচিত নয়। দেখুন, তারপর দেখুন, আই কুড প্লে, আই I ক্যান প্লে, could play অর্থ কি আমি খেলতে পারি, with with my উইথ মাই friends. ফ্রেন্ডস। আচ্ছা, ইয়েস, দেখুন, আই ক্যান, Study. অর্থ হচ্ছে আমি পারি, আর আই কুড অর্থ হচ্ছে কি আমি পারতাম, খুড অর্থ হচ্ছে পারতাম পারতাম, আর ক্যান অর্থ হচ্ছে পারি। তো আই কুড প্লে আমি খেলতে পারতাম, আমি খেলতে পারতাম with উইথ মাই my ফ্রেন্ডস। friends. Study, but হ্যাঁ হ্যাঁ I হ্যাঁ, আমি বলছি, অর্থটা আগে বলি শেষ করি তারপর। আই কুড প্লে আমি খেলতে পারতাম
উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। উইথ মাই ফ্রেন্ডস অত কি, আমার বন্ধুদের সাথে। আমি আমার বন্ধুদের সাথে খেলতে পারতাম। ইয়েস্টারডে, ইয়েস্টারডে, গতকালকে। গতকাল আমার বন্ধুদের সাথে আমি খেলতে পারতাম। বাট কিন্তু, আই ডিড নট বা আই ডিডন্ট গো, আমি যাইনি। মানে আমি খেলতে যাইনি আর কি। আই ডিডন্ট গো, আমি যাইনি। গতকালকে আমি আমার বন্ধুদের সাথে খেলতে পারতাম, বাট আই ডিডন্ট গো, কিন্তু আমি যাইনি, আমি খেলতে যাইনি আর কি। তারপর দেখুন, আই উড ভিজিট মাই কাজিন। আই উড, আচ্ছা, আই উড গো অর্থ হচ্ছে আমি যেতাম, মানে অতীতে আমি একটা কাজ করতাম, এরকম বোঝানোর ক্ষেত্রে আই উড ব্যবহৃত হয়। যেমন আই উড ভিজিট, ভিজিট visit অর্থ কি my ভ্রমণ করা, cousin, না, ভিজিট অর্থ হচ্ছে আপনার my দেখা সাক্ষাৎ করা, cousin, সাক্ষাৎ করা। তো আই উড ভিজিট মাই কাজিন, আমি আমার কাজিন বা চাচাতো ভাইয়ের সাক্ষাতে বা ভাইয়ের সাথে দেখা করতাম। আই উড ভিজিট মাই কাজিন, আমি আমার ভাই চাচাতো ভাইয়ের সাক্ষাৎ করতাম বা তার সাথে সাক্ষাৎ করতাম। বাট কিন্তু, ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল হ্যাভিলি, মানে অনেক জোরে জোরে। হ্যাভিলি অর্থ হচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তো দেখুন, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে। পাস্ট, ইট ওয়াজ ব্যবহৃত, রেইনিং। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি এখন বুঝতে চাইলে আপনাকে টেন্সের ক্লাসটা করতে হবে, এই জন্য টেন্সের ক্লাসটা করে নিন। সো তাই, আই স্টেড হোম। দেখুন, আই উড ভিজিট মাই কাজিন, আমি আমার চাচাতো ভাইয়ের সাক্ষাৎ করতাম। বাট কিন্তু, ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, কিন্তু জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। সো তাই, আই স্টেড হোম, আমি বাড়িতেই থাকলাম। আমি থাকলাম হোম, বাড়িতে, ঘরেই থাকলাম। তারপর দেখুন, আই ডিসাইডেড, এই যে ডিসাইডেড I ব্যবহার দিলাম। decided to আই ডিসাইডেড অর্থ কি মনে আছে? কিছুক্ষণ আগে পড়েছি। decided সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ, আমি সিদ্ধান্ত। আই ডিসাইডেড টু স্টাডি ইংলিশ। স্টাডি ইংলিশ আমি আমি, ইংলিশ শিক্ষা হ্যাঁ, ইংলিশ পড়ার পড়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি। নিয়েছি ইনস্টেড অর্থ হচ্ছে পরিবর্তে। স্টেট মানে পরিবর্তে, কোনো কিছু পরিবর্তে। এর পরিবর্তে, আই ডিসাইডেড টু স্টাডি ইংলিশ ইনস্টেড এর পরিবর্তে আমি ইংলিশ পড়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং আই and I ওয়াজ, was try নিয়েছি, to আই ওয়াজ ট্রাইং টু। দেখুন, আই এম ট্রাইং টু অর্থ হচ্ছে আমি চেষ্টা করছি, এটা প্রেজেন্ট, বর্তমান। আর যদি আমি চেষ্টা করছিলাম তখন হবে আই ওয়াজ। মানে পাস্টের ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয়। টেন্স টেন্স যদি পড়েন তাহলে এটা verb সহজে বুঝবেন। আই ওয়াজ ট্রাইং, এটুকুর অর্থ হচ্ছে remember আমি চেষ্টা করছিলাম। was আই ওয়াজ ট্রাইং টু রিমেম্বার। রিমেম্বার অর্থ হচ্ছে আপনার remember new স্মরণ করা, words মনে করা। রিমেম্বার অর্থ কি স্মরণ করা বা মনে করা। তো আই ওয়াজ ট্রাইং টু রিমেম্বার নিউ ওয়ার্ডস, আমি নতুন শব্দ মুখস্থ করা বা মুখস্থ করার চেষ্টা করছিলাম। আই ওয়াজ ট্রাইং টু রিমেম্বার নিউ ওয়ার্ডস, নতুন শব্দ মনে করা বা words মুখস্থ করার চেষ্টা করছিলাম। অ্যাট ফার্স্ট, প্রথমত, অ্যাট ফার্স্ট হচ্ছে প্রথমে। ইট সিমস ডিফিকাল্ট। এই যে আমরা একটু আগে পড়লাম, ইট সিমস মানে হচ্ছে মনে হয় বা মনে হচ্ছে। ইট সিমস ডিফিকাল্ট, এটাকে কঠিন মনে হয়, কঠিন মনে হচ্ছে বা মনে হয়। ইট সিমস ডিফিকাল্ট, প্রথমত এটা কঠিন মনে হয়। বাট কিন্তু, লেটার, লেটার তো পরবর্তীতে, ইট বিকামস ইজিয়ার, এটা কি হয়ে যায়? ইট বিকামস হয়ে যায় ইজিয়ার, খুব সহজ হয়ে যায়। ইট বিকামস ইজিয়ার, মানে প্রথমত ইংলিশ শেখাটা কঠিন মনে হয়, ইট সিমস ডিফিকাল্ট। যেমন আপনারা শিখছেন এখন কঠিন মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে থাকলে, এভাবে লেগে থাকলে পরবর্তীতে দেখবেন এটা সহজ হয়ে যাবে। বাট লেটার জি ইট ইনশাল্লাহ বিকামস ইজিয়ার, পরবর্তীতে এটা সহজ হয়ে যায়। তো এটাই বলছি। টুডে, এখন বলছে টুডে, এতক্ষণ কিন্তু আগের মানে ইয়েস্টারডে, গতকালকে কথা বলেছে। এখন আজকের কথা বল, টুডে, আজ। আই ফিল বেটার I অ্যান্ড ফ্রেশ। feel better and fresh ফ্রেশ, তো আই ফিল এর ব্যবহার একটু আগে পড়েছি আমরা। আই ফিল মানে কি, আমার মনে হচ্ছে, আমি অনুভব করছি। আই but ফিল বেটার, আমার ভালো লাগছে, অ্যান্ড ফ্রেশ, আজকে আমার খুব ভালো সুস্থ লাগছে আমার। ঠিক আছে। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রিড মানে আমি পড়তে পারি। সিম্পল ইংলিশ স্টোরিজ নাও, আমি এখন সিম্পল ইংলিশ স্টোরি মানে এখন সহজ ইংরেজি গল্প পড়তে পারি। আই ক্যান রিড সিম্পল ইংলিশ স্টোরিজ নাও, আমি এখন সহজ ইংলিশ গল্প পড়তে পারি। ঠিক আছে। তো আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। আই এম ইন্টারেস্টেড ইন অর্থ কি দেখুন তো, মনে হয় কিনা?
আমি আগ্রহী। আগ্রহী হ্যাঁ, আগ্রহী আই এম ইন্টারেস্টেড ইন, ওই যে কিছুক্ষণ আগে আমরা পড়লাম স্পোকেন ইংলিশে। আই এম ইন্টারেস্টেড ইন, আমি আগ্রহী। লার্নিং ইংলিশ, আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে আগ্রহী। আগ্রহী এভরিডে, প্রতিদিন, প্রতিদিন। তারপর দেখুন, আই এম অরিড অ্যাবাউট। অরিড অ্যাবাউট অর্থ কি? চিন্তিত। আই এম অরিড অ্যাবাউট, আমি চিন্তিত। মাই এক্সাম, আমার পরীক্ষা নিয়ে আমি চিন্তিত। আই এম অরিড অ্যাবাউট মাই এক্সাম, আমি আমার পরীক্ষা নিয়ে চিন্তিত। বাট, কিন্তু, আই বিলিভ, আই বিলিভ, আমি বিশ্বাস করি। আই বিলিভ অর্থ কি? আমি বিলিভ অর্থ বিশ্বাস করা। বিশ্বাস আই করা বিলিভ, আমি বিশ্বাস করি। আই উইল ডু ওয়েল, নো আমি ভালো করব। উইল আই নো আই উইল, এই যে আই উইল ডু, উইল আমি ডু আই উইল ওয়েল ডু তো কি? আমি করব। আই উইল ডু তো আমি করব। ওয়েল, ওয়েল তো কি? ভালো। আমি ভালো বিশ্বাস আমি করি। ভালো আই করব বিলিভ, আমি বিশ্বাস করি। আই উইল ডু ওয়েল, আমি ভালো করব। আই নো, আই নো আই নো, আই আমি হ্যাভ জানি। আই নো, আই আমি জানি। হ্যাভ টু প্র্যাকটিস হ্যাঁ, আই হ্যাভ টু প্র্যাকটিস। হ্যাভ টু এর ব্যবহার মনে আছে? অনেক আগে আমরা পড়েছিলাম, বছর মানে কোর্সের শুরুর দিকে আমরা পড়েছিলাম। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু আমাকে স্লিপ, করতে আমাকে হবে ঘুমাতে হবে। তো আই হ্যাভ টু প্র্যাকটিস, আমাকে কি করতে হবে? আমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস। যেমন আই নো, আই নো, আই নো তো হচ্ছে আমি জানি। আই নো মানে আমি জানি, আমি জানি। আই হ্যাভ টু প্র্যাকটিস, আমাকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। রেগুলারলি কি? প্রতিদিন, নিয়মিত, নিয়মিত। আই হ্যাভ টু প্র্যাকটিস রেগুলার, আমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। রেগুলারলি রেগুলারলি মানে রেগুলারলি নিয়মিত। হুম, রেগুলারলি রেগুলারলি, রেগুলারলি। আই হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। তারপর দেখুন, আই নিড টু রাইট আ শর্ট প্যারাগ্রাফ টুডে। আই নিড টু এর ব্যবহার করেছি। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। নিড টু অর্থ কি? প্রয়োজন। আই নিড টু মানে আমার প্রয়োজন। তো আই নিড টু রাইট, আই নিড টু রাইট, এই যে আমি কালার করে দিয়েছি। রাইট অর্থ কি? লেখা, কলম দিয়ে মানে লেখা, হাতে লেখা। তো আই নিড টু রাইট, আমার লেখা প্রয়োজন। যে এখানে ডাব্লিউটা ব্যবহৃত হয় না জি স্যার হ্যাঁ, ডাব্লু ব্যবহার হয়েছে, এই যে হয়েছে, কিন্তু উচ্চারণ হয় নাই। কারণ উচ্চারণ হয় না উচ্চারণ ব্যবহারটা হয় যেহেতু মানে উচ্চারণ হয় না এতে উচ্চারণ হয় না। হ্যাঁ, হ্যাঁ। এরকম অনেক বানানের মধ্যে দেখবেন ডাব্লিউ, ডাব্লিউ আছে, পরে আর থাকলে ডাব্লিউ এর উচ্চারণ হয় না, বরং আর এর উচ্চারণ হয়। আই আই নিড টু রাইট, আমার লেখা প্রয়োজন। আ স্টোরি, একটি গল্প। আ স্টোরি, সরি, স্টোরি না, আ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট প্যারাগ্রাফ টুডে, আজকে। আ শর্ট প্যারাগ্রাফ মানে ছোট একটা প্যারাগ্রাফ টুডে, আজকে আমার একটা ছোট প্যারাগ্রাফ লেখা প্রয়োজন। আই উইশ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। দেখুন, আই উইশ টু এর ব্যবহার আমরা পড়েছি আগে, আমি দিয়েছিলাম। আই উইশ টু মানে আমার ইচ্ছা করছে। উইশ টু অর্থ ইচ্ছা করা, আমার আমার ইচ্ছে হয়। আই উইশ টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলতে ইচ্ছে হয়। ফ্লুয়েন্টলি, দ্রুত। আই উইশ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমার দ্রুত ইংরেজিতে কথা বলতে ইচ্ছে হয় বা আমার ইচ্ছে করছে। সো তাই, আই মাস্ট ট্রাই টু, আই মাস্ট, মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট ট্রাই, আমি অবশ্যই চেষ্টা করব। আই মাস্ট স্লিপ, আমি অবশ্যই ঘুমাবো। এভাবে এটার ব্যবহার কিন্তু আমরা আগে দিয়েছিলাম আগের ক্লাসগুলোতে। তো তাই আই মাস্ট ট্রাই টু ইমপ্রুভ, আমি অবশ্যই চেষ্টা করব। আই মাস্ট ট্রাই, কি করতে চেষ্টা করব? টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ, ইমপ্রুভ করতে, উন্নতি করতে। মাই ইংলিশ, আমার ইংরেজি ইমপ্রুভ করতে চেষ্টা করবো। আই মাস্ট ট্রাই টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমি আমার ইংরেজি ইমপ্রুভ করতে চেষ্টা করবো। ঠিক আছে। তারপর দেখুন, মাই মাদার, আমার মা। টেলস মি, আমাকে বলেন, আমার মা আমাকে বলেন। ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক ওয়াটার, ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক ওয়াটার। বাক্যটা অর্থটা বলার চেষ্টা করুন তো। ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক ওয়াটার, একটু আগে কিন্তু আমরা পড়েছি, কিছুক্ষণ আগে। ডোন্ট ফরগেট টু ফরগেট অর্থ কি? ড্রিঙ্ক ভুলে যাওয়া। তো ডোন্ট ভুলে ফরগেট যাও অর্থ কি? ভুলে যেও না। টু ভুলে ড্রিঙ্ক, যেও না ড্রিঙ্ক ওয়াটার পানি পান করতে পানি পান করতে। তো আমার মা আমাকে বলেন, ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক ওয়াটার, তুমি পানি পান ডোন্ট করতে ফরগেট ভুলে টু যেও না। ডোন্ট ফরগেট ড্রিঙ্ক টু ড্রিঙ্ক ওয়াটার ওয়াটার, পানি পান করতে ভুলে যেও না। ভুলে যেও না দেন, এরপরে শি অলসো টেলস, তিনি আরো বলেন। শি অলসো টেলস, অলসো মানে হচ্ছে আরো। অলসো অলসো টেলস, টেলস মানে তিনি বলেন। শি টেলস, শি অলসো টেলস, তিনি আরো বলেন। ডোন্ট বি লেজি, ডোন্ট বি লেজি, এই যে আমরা ডোন্ট বি ব্যবহার করলাম না, যে হইও না।
তো এটাও এসে গেছে। ডোন্ট বি লেজি, কি হয় না, বে- অলস। অলস অলস লেজি অর্থ কি, অলস। অলস। তো ডোন্ট বি লেজি, অলস হয় না। তো এর আগে বলছে ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করতে ভুলে যেও না। এটা আর বললে বলছে যেও না। ডোন্ট বি ডন্ট লেজি, ডোন্ট বি হয়েও না লেজি, অলস। অলস হয় না। হুম, হুম। তো এতক্ষণ গেল হচ্ছে এখন এই মানে প্রেজেন্টের, তারপর আমরা ফিউচার নিয়ে আলোচনা করি। ফিউচার দিয়ে কয়েকটা বাক্য সর্বশেষ শেষ। দেখুন, টুমরো, আগামীকাল, টুমরো উইল বি অ্যান ইম্পর্টেন্ট ডে ফর মি। দেখুন, টুমরো আগামীকাল, উইল বি অ্যান ইম্পর্টেন্ট ডে ফর মি, আগামীকালটা হবে, উইল বি হবে, অ্যান ইম্পর্টেন্ট ডে একটি গুরুত্বপূর্ণ দিন ফর মি আমার জন্য। আগামীকাল আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে, বিকজ কারণ, আই বিকজ আই উইল উইল আই উইল মিট মিট, আমি মাই ইংলিশ ইংলিশ টিচার, টিচার। আই উইল মিট মাই ইংলিশ টিচার, আমি আমার ইংরেজি শিক্ষকের সাথে কি করব, সাক্ষাৎ করব। সাক্ষাৎ করবে। আই উইল মিট, আমি মিট করব, সাক্ষাৎ করব, মিট মাই ইংলিশ টিচার, আই আমি আমার সিঙ্ক ইংরেজি মাই শিক্ষকের সাথে টিচার সাক্ষাৎ করব। তো দেখুন, হেল্প টুমোরো, মি টুমোরো আগামীকাল, আন্ডারস্ট্যান্ড। উইল বি অ্যান ইম্পর্টেন্ট ডে, উইল বি হবে, উইল বি অর্থ কি হবে, অ্যান ইম্পর্টেন্ট ডে একটি গুরুত্বপূর্ণ দিন, ফর মি আমার জন্য, বিকজ কারণ, আই উইল মিট মাই ইংলিশ টিচার, আমি আমার ইংরেজি শিক্ষকের সাথে সাক্ষাৎ করব, মিট করব। আই থিঙ্ক, দেখুন এই যে আই থিঙ্ক আমি মনে করি, মাই টিচার আমার শিক্ষক, টিচার উইল উইল হেল্প মি, হেল্প মি আন্ডারস্ট্যান্ড। মাই টিচার উইল হেল্প মি, আমার শিক্ষক আমাকে কি করবে, কি করবেন, সাহায্য, সাহায্য করবে। করবেন। তো আই থিঙ্ক আমি মনে করি, মাই টিচার উইল হেল্প মি, আমার শিক্ষক আমাকে সাহায্য করবেন, কি করতে, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড বুঝতে, ডিফিকাল্ট লেসনস, লেসনস কঠিন, লেসন ডিফিকাল্ট মানে কঠিন, লেসনস মানে হচ্ছে পাঠ বা লেসন। অধ্যায়। তো আন্ডারস্ট্যান্ড, হেল্প মি আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট লেসনস, বুঝতে আমাকে কঠিন কঠিন অধ্যায় বুঝতে সাহায্য করবেন। ঠিক আছে, আমি মনে করি আমার শিক্ষক আমাকে কঠিন লেসন বুঝতে কি করবেন, সাহায্য করবেন। সাহায্য করবে। হুম, তারপর দেখুন, এট নাইট আর রাতে, at এট night নাইট I রাতে, sit on my bed and think. হ্যাঁ তো অর্থ করি, এট নাইট রাতে, আই সিট অন মাই বেড, সিট অন অর্থ অর্থ কি, বসা। তো আই সিট অন মাই বেড, আমি আমার বিছানার উপরে কি করি, বসে। বসি, বসি। এট নাইট রাতে, আই সিট অন মাই বেড, আমি আমার বিছানায় বসি, অ্যান্ড থিঙ্ক এবং চিন্তা করি, অ্যান্ড থিঙ্ক এবং চিন্তা করি, কি চিন্তা করি, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট, এই যে একটু আগে আমরা পড়লাম, হু ইজ দ্য বেস্ট কে সেরা, হু ইজ দ্য বেস্ট পারসন, কোন কোন ব্যক্তি সেরা, কে, কোন ব্যক্তি সেরা, সবচেয়ে সেরা, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, ইন in দ্য the ওয়ার্ল্ড world. মানে কি পৃথিবীতে, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে সবচেয়ে সেরা ব্যক্তিকে, এটা আমি চিন্তা করি। তারপর বলছে আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, আওয়ার প্রফেট, আওয়ার Our প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু prophet আলাইহি সাল্লাম, আওয়ার প্রফেট মোহাম্মদ is সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, the আমাদের প্রিয়, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজ দ্য বেস্ট পারসন best person ইন দ্য ওয়ার্ল্ড। in the world. তাহলে কি হবে দেখুন, অর্থটা করার চেষ্টা করুন তো, আমি বিশ্বাস করি পুরো- যে, আমি বিশেষ করে পুরো বিশ্বের মধ্যে হুম, সর্ববেস্ট হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে পুরো পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে, আওয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, ইজ দ্য বেস্ট পারসন, সর্বশ্রেষ্ঠ। সবচেয়ে সবচেয়ে সেরা বা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ঠিক আছে, এইভাবে। তো উইথ দ্যাট With থট, that উইথ দ্যাট thought, থট, থট অর্থ হচ্ছে চিন্তা, ওই চিন্তার সাথে বা ওই চিন্তা নিয়ে, ওই চিন্তার সাথে, আই গো টু স্লিপ, আমি ঘুমাতে, আই গো টু স্লিপ, আমি ঘুমাতে যাই, আই গো আমি যাই, টু স্লিপ ঘুমাতে, হ্যাপিলি আনন্দ, আনন্দ মনে, খুশি মনে আমি ঘুমাতে যাই, ওই চিন্তা নিয়ে, ওই চিন্তা করতে করতে মানে উইথ দ্যাট থট, ওইটা ভাবতে ভাবতে, আই গো টু স্লিপ হ্যাপিলি, আমি আনন্দের সাথে ঘুমাতে যাই, রেডি এবং প্রস্তুতি গ্রহণ করতে, ফর আ বেটার টুমোরো, রেডি ফর, রেডি প্রস্তুতি নিতে, প্রস্তুতি গ্রহণ করতে, ফর আ বেটার টুমোরো একটি মানে একটি ভালো আগামীকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে আমি যাই। আই গো টু স্লিপ, আমি ঘুমাতে যাই, হ্যাপিলি আনন্দের সাথে, অ্যান্ড রেডি এবং প্রস্তুতি নিতে,
ফর ফর অর্থ জন্য, জন্যে, আ বেটার টুমোরো অথবা হচ্ছে কি, বেটার মানে কি সেরা, টুমোরো মানে কি আগামীকাল, একটি সেরা আগামীকালের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি চাই, প্রস্তুতি নিতে আমি চাই। দ্য ইন্ড, এভাবেই আমার দিনটা শেষ হয়ে যায়। মানে ঘুমাতে যাই এবং আমি মনে মনে চিন্তা করি যে আমি আগামী ভালো একটা আগামী কালের জন্য, দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করবো, তৈরি হব, রেডি হব। তো এইভাবেই আমার সারা দিন কাটে। তো দেখুন, এখানে আমি ছোট্ট গল্পটা দিয়েছি, কিন্তু গল্পের মাধ্যমে অনেক ব্যবহার কিন্তু চলে এসেছে, আজকের সবগুলো জি ব্যবহার জি আসছে জি এখানে। গল্পটা জি ভালো জি। করে পড়তে হবে। প্রথমত যেটা করবেন, আমি স্পোকেন পার্টে মানে স্পিকিং পার্টে যেই স্ট্রাকচারগুলো দিয়েছি না, এগুলোকে কি করতে হবে, স্ট্রাকচারগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। যেমন আই ফিল মানে হচ্ছে আমি অনুভব করছি, এটা অনুভব মুখস্থ রাখবেন। করছি। বাক্যগুলো মুখস্থ রাখতে হবে না, মুখস্থ করার দরকার নেই, বাক্যগুলো শুধু পড়বেন, ব্যবহারগুলো শিখবেন। মানে আই থিঙ্ক এটা মনে রাখবেন। তারপর হচ্ছে আপনার আইসি। আই এম ইন্টারেস্টেড ইন, আমি আগ্রহী, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে আই এম ওরিড অ্যাবাউট, আমি চিন্তিত। আই এম ওয়ারিড। আই এম ওয়ারিড অ্যাবাউট। অ্যাবাউট, আমি চিন্তিত। তারপর হচ্ছে 5 নম্বর, আই ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি। আই এম ট্রাইং টু, আমি চেষ্টা করছি। আই এম ট্রাইং টু লার্ন, আমি শিখতে চেষ্টা করছি। আই এম ট্রাইং টু স্লিপ, আমি ঘুমাতে চেষ্টা করছি, এভাবে। তারপর হচ্ছে ইট সিমস, মনে হচ্ছে, এটি মনে হচ্ছে, ইট সিমস অত মনে হচ্ছে এটা। তারপর হচ্ছে শিখলাম হচ্ছে ডোন্ট ফরগেট টু, ডোন্ট ভুলে ফরগেট। যেও না। ডোন্ট ফরগেট, বলে ভুলে দিও। যেও না। ডোন্ট ফরগেট টু স্টাডি, আগে টু পড়তে ভুলে যেও না। স্টার্ট। ডোন্ট ডোন্ট ফরগেট টু ফরগেট, ওয়াটার। ডোন্ট ড্রিঙ্ক ফরগেট টু ওয়াটার। ড্রিঙ্ক ওয়াটার, পানি খেতে ভুলে যেও না। হ্যাঁ। তারপর শিখলাম ডোন্ট হচ্ছে ফরগেট। আপনারা ডোন্ট বি, হয়েও না, তুমি হয়েও না। ডোন্ট বি ডোন্ট এংরি, বি রাগ করো না বা রাগী হয়েও না। ডোন্ট বি লেজি, কি হয় না, লেজি হতে হলো অলস হয়ে অলস, না। অলস হয়েও না, অলসতা করো না, এরকম। তারপর হচ্ছে সর্বশেষ, হু ইজ দ্য বেস্ট, কে সেরা, হু ইজ দ্য বেস্ট প্লেয়ার, কে সেরা, সেরা খেলোয়াড়, হু ইজ দ্য বেস্ট টিচার, সেরা টিচার কে? সেরা শিক্ষক কে, সেরা হু ইজ দ্য শিক্ষক কে? বেস্ট স্টুডেন্ট, সেরা ছাত্র কে? সেরা ছাত্র কে, হু ইজ দ্য বেস্ট ডক্টর, সেরা ডাক্তার কে? সেরা ডাক্তার কে। তো এইভাবেই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই যে আমরা যে আজকে এই ক্লাসটা করলাম, খুব কঠিন মনে হলো আপনার কাছে? না, খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, আমার অত্যন্ত সহজ লাগছে। সহজ, কিন্তু বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মানে ইংলিশটা কিন্তু খুবই সহজ, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ অনেক ভাষা হচ্ছে ইংলিশ। কিন্তু আমরা প্র্যাকটিসটা কম করার কারণে দেখা যায় মানে পারি না, বা কঠিন লাগে। কঠিন লাগে, কঠিন লাগে, মাশাআল্লাহ। কঠিন লাগে। আমি বুঝানি একটু আগে অনেক একটা বাক্য, সুন্দর, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক, আমি একটু আগে বলেছি না, একটা বাক্য দেখালাম যে শুরুতে এট ফার্স্ট ইংলিশটা কঠিন মনে হয়, ইট সিমস ডিফিকাল্ট, বাট লেটার ইট বিকামস ইজিয়ার, বাট কিন্তু পরবর্তীতে এটা সহজ হয়ে যায়। অর্থাৎ ইংলিশটা জি শুরুতে জি। কঠিন লাগে, কিন্তু পরবর্তীতে সহজ হয়ে যাবে। শুধু লেগে থাকুন, কষ্ট করে লেগে থাকুন। 12টা ক্লাস হয়েছে, 12টা ক্লাস ভালো করে করুন। 12টার প্রয়োজনে পিছনে ক্লাস যেগুলো হয়নি, করেননি, ভালো করে করুন, আবার করুন, শীটগুলো পড়ুন। বিশেষ করে আমি আপনাকে বলবো এই 9-10, সম্ভবত 9-10-11, ওই তিনটা ক্লাস, তিনটা বা দুইটা ক্লাস আমি টেন্স নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ 9 ওই নম্বর পড়ছি, ক্লাসগুলোতে আমি 9 নম্বর পড়ছি। 9 নম্বর টেন্সের ক্লাসটা করেছেন, আমি যে যে টেন্স পড়েছিলাম। না না, 9 নম্বরটা পড়ছি, 9 নম্বরে আমাদের তো আচ্ছা, টেন্স তাহলে নাই। মনে হয় 10-11 ক্লাস আপনি করেন। 10-11 ক্লাসে আমি টেন্স দিয়ে গেছি। টেন্সের ক্লাসটা যদি ভালো করে করুন এবং টেন্সটা যদি ভালো করে শিখতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ইংলিশ 70 থেকে 80% হয়ে যাবে, আপনি শুধুমাত্র টেন্সটা যদি ভালো করে শিখতে পারেন। ইনশাআল্লাহ টেন্স ইনশাআল্লাহ। হচ্ছে আমি তো ইংরেজি আগে ভাষার প্রাণ। হুম। অনেকটা, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ রিডিং হুম। করতে পারি ইনশাআল্লাহ, আর হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করতে থাকুন, লেগে থাকুন ইনশাল্লাহ। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমি আর সময় নষ্ট করবো না। তো আবারও দেখা হবে, প্র্যাকটিস সময় করবো দেওয়ার ইনশাল্লাহ। জন্য হ্যাঁ। অত্যন্ত মোবারকবাদ, সময় দেওয়ার জন্য। হুম হুম। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়রান। আচ্ছা, তাহলে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গিয়েছিল, তো অনেক কষ্ট করে ঠিক করেছি আমি নিজেই। সারাদিন খুব পেরেশানিতে ছিলাম আর কি। তো দোয়া করবেন যাতে কোনো মাশাআল্লাহ। সমস্যা না হয়, আগামী পরবর্তী ক্লাসটা যেন আবার করাতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।